কথার কারণে কথা ভুল বুঝাবুঝি হয়ে যায়। আমার বিশ্বাস কোনো মালিক কোনো শ্রমিক এমন ধারণা পোষণ করি না যে তার ব্যাপারে আমরা সহানুভূতিশীল নই। রাস্তা ছেড়ে সারিবদ্ধ হন। ছেলের নিহত স্ত্রী বাচ্চাদের আল্লাহ সহায় হন। আমরা মালিক শ্রমিক যৌথভাবে এখানে এসেছি, আমাদেরকে ভুল বুঝবেন না, ভুল বুঝার কোনো অবকাশ নেই। আমার বয়স ৭৬, রাত্রে ১টা থেকে আমি রাত্রে ৪টা পর্যন্ত এই বিষয়টি সমাধান করার জন্য প্ল্যাটফর্মে আমরা যোগাযোগ করেছি, কিন্তু আমরা সফল হই নাই। তারপর আমরা নিরাশ নই। আমরা সকালবেলাও লাস্ট পোস্টমর্টমে গেছে, শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা শুনেছেন সাইদুর বলেছে যে পোস্টমর্টমের পরে তারা এই সুযোগ শেষে যে গোসলটা করে জানাজায় শরীক হওয়ার জন্য আসবে। হয়তো কথার কারণে কথা ভুল বুঝাবুঝি হয়ে যায়। আমার বিশ্বাস কোনো মালিক কোনো শ্রমিক এমন ধারণা পোষণ করি না যে তার ব্যাপারে আমরা সহানুভূতিশীল নই। আমরা আগামীকালকেই আপনাদের সঙ্গে আলোচনা হয়েছিল, আগামীকালকে আমরা মালিক সমিতিতে বসবো এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য আলোচনার মাধ্যমে। পরিবহন আপনারা শুনেন, শান্ত হন, কথা শুনেন, কথা বুঝেন। আমাদের কথা ছিল আগামীকালকে বলবো, আগামীকালকে আমরা বলবো না। আপনাদের যে পরামর্শ আগামী পরশুদিন আমরা বলবো, আপনারা ধৈর্য হারা হবেন না। আমরা এই মুহূর্তে চেয়েছিলাম ওই লাশের বাড়িতে যাবো, এই মুহূর্তে ব্যক্তিগতভাবে তার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এখান থেকে বলা হচ্ছে আগামীকালকে আসার জন্য। আগামীকালকে যেহেতু আপনারা জানেন পরিবহন একটা সমস্যা বিরাজমান, 20 বছরের গাড়ির একটা এম্বার্গো, এই নিয়ে প্রশাসন আমাদেরকে নিয়ে একটা বৈঠক ডাকছে 12টায়। এই জন্য আমরা আগামীকালকে আসার জন্য সমস্যাগ্রস্ত। আগামী পরশুদিন আমরা আপনাদের বাড়িতে আসবো, ছেলের বাড়িতে আসবো, ছেলের মা বাবাকে দেখবো, ছেলের স্ত্রী সন্তানদেরকে দেখবো। আমরা মালিক সমিতি বরাবরে মালিক সমিতির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমাদের সুযোগ আছে সর্বোচ্চ সহযোগিতা করার আমরা চেষ্টা করব। দুর্ঘটনার পর থেকে আমরা এখানে আমাদের পেশিয়ারকে এবং একজন সদস্য সেলিমকে আমরা এখানে উপস্থিত করি। সে সাধ্যমতো চেষ্টা করে এখানে তার যতটুকু সেবা দেওয়ার চেষ্টা করছে, এবং সকালবেলা যখন লাশ পোস্টমর্টমে আমি নিজে উপস্থিত থেকে তার লাশ দেখি এই পর্যন্ত বাড়ি পর্যন্ত পৌঁছানো অবস্থা হচ্ছে। আমি সরে বলছি, আজকে যে দুর্ঘটনা ঘটছে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। এখানে ড্রাইভার আইনি, আমি আগে বলেছি আইনিভাবে ড্রাইভার আইনগতভাবে দায়ী থাকবে। আমরা হবিগঞ্জ জেলা বাস মিনি বাস পৌরসভা মোটর মালিকের পক্ষ থেকে তার চালানি বন্ধ করে দিয়েছি। ভবিষ্যতে সে চালাতে পারবো কিনা এইটা আমরা মনে করি না চালাইতে পারবো, তার উপরে আমরা ব্যবস্থা অনির্ণয় নিয়েছি। আইনে বর্তমান যে আইন আছে আইনে এমনি ফাঁসি, এই 98 দ্বারা এবং 105 দ্বারা এমনি আইনে ফাঁসি যদি এটা আপোষ না করা হয়। আমরা হবিগঞ্জ জেলা বাস মিনি বাস ও মোটর মালিকের পক্ষ থেকে সে কিন্তু আমার ভাই, কারণ আমার এই 5000 শ্রমিক আছে, সবাই আমার ভাই, 5000 মায়ের সন্তান, এই আপনাদের এলাকার সন্তান, আর সে আমার ভাই। আমি হবিগঞ্জ জেলা বাস মিনি বাস কোকমাইকি বাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসাবে তার পরিবারের যে সহযোগিতা দরকার আমরা এর আগে বলেছি, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। সর্বোচ্চ সহযোগিতা করতে গিয়ে যা কিছু করে আপনাদের সাথে আলোচনা বসে আমরা এই সহযোগিতা করব। আর আমি শেষ করি, আপনাদের সাথে আলোচনায় বসে এই আলোচনার কথাটা এসছে। আগামী আলোচনাটা আমরা একদিন যে পরশুদিন করছি আপনাদের বাড়ি গেলে আর্থিকভাবে যে সর্বোচ্চ তারে সহযোগিতা করব, আইনি প্রক্রিয়া আমরা সহযোগিতা করব। আইনি প্রক্রিয়া যেটা আছে এটা সরকারি আইন আছে, আমরা থেকে আপনাদেরকে নিয়ে সহযোগিতা করব। অতএব আপনাদের কাছে করজোড়ে অনুরোধ হলো যে তার ফ্যামিলি, তার যে বাচ্চা, তার যে মা বাবা, তাদের দিকে বিবেচনা করে আমরা তার সহযোগিতা করার জন্য আমরা একটু সুযোগ করে দেন। দেখেন আন্দোলন সংগ্রাম তো আমরা করতেই পারবো, আপনারা বলছেন আমাদের আরো সময় আছে, কিন্তু তারে এই লাশে কষ্ট না দিয়ে আমরা উপরে আস্থা রেখে, এই হবিগঞ্জ মোটর মালিকের ইউনিয়নের উপরে আস্থা রেখে আপনারা ভালো একটা সুযোগ সুবিধা, ভালো একটা আইনি প্রক্রিয়া পাবেন, এই আশ্বাসটুকু আমি হবিগঞ্জ জেলা বাস মিনি বাস কোকমাইকি বাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করলাম। অতএব আমি মনে করি এখন আপনারা
আমরা জানাজা নামাজ পড়ে তারা দাফন করি, তারপরে বসে আমরা এটা এই সমাধান করি। এই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। তাদের কথা এবং কাজের মিল আমরা আগামী দিনেও অতীত পেয়েছি, আগামী দিনেও ভাইব। আমরা এই কথা আশ্বস্ত হইয়া আমি মনে করি সকল জানাজায় অংশগ্রহণ করি। আমরা এই কথা সবার সকল একমত হই। আর যারা এই তার লাগে যে কষ্ট করছেন এটার জন্য আমরা এলাকার পক্ষ থেকে আমরা এলাকার সকলের কাছে শ্রমিক এবং এলাকার মুরব্বী সকলের কাছে আমি আমার নগর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে কৃতজ্ঞ ঋণী। আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং আশা এবং প্রত্যাশা, আপনারা যদি এর আগে করতেন আজকে লাশ নিয়ে এখানে রাস্তায় দাঁড়াতে হতো না। যেহেতু একটা আশ্বস্ত করছেন, আপনারা যে আশ্বস্ত করছেন, যে কমিটমেন্ট আপনারা আমাদেরকে দিচ্ছেন, এই কথা করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে একমত পোষণ করবো এবং সহযোগিতা করবো। আর যদি তা না হয় তাহলে আগামী দিনে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে, কর্মসূচি ঘোষণা করা হবে। গাড়ি রাস্তা চলাচল বন্ধ করবেন না, রাস্তা ছেড়ে গন্তব্যস্থলের মাঠে চলে যান।